শিলিগুড়ি ছবি দেখাবো বাঘাযতীন পার্কে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ সারলেন শঙ্কর ঘোষ। সরাসরি শঙ্কর অনুষ্ঠানে যোগ দিয়েছেন অসংখ্য মানুষ। তাদের অভাব অভিযোগের কথা শুনলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক। আজকে কিন্তু এখানে সমস্যা জীর্ণ রাজ্যে নতুন আশার সঞ্চার এবং সরাসরি শঙ্কর এই অনুষ্ঠানটা ঘোষণার পরেই বিশেষ করে উত্তরের মানুষের মধ্যে একটা আশা হয়েছে যে এইখানে বললে কিছু সুরাহা হবে। এবং আমি দেখাবো যে ছেলেপেলেগুলো এসছে, কেউ পিএসসি, কেউ হচ্ছে পুলিশ, তাদের পরীক্ষা হয়ে গেছে, কিন্তু কি হবে পরে, কবে চাকরি হবে তার কিন্তু এখনো পর্যন্ত কোনো আশা নেই। তোমরা কি ধরনের সমস্যার মধ্যে পড়েছো? স্যার আমাদের 2024 এর প্যানেল যেটা আমাদের 25-এ পরীক্ষা হয়, কনস্টেবল, হ্যাঁ কনস্টেবল, ডাব্লিউপি কনস্টেবল, যেটা আমাদের সমস্ত কিছু কমপ্লিট। আমাদের হচ্ছে ফিজিক্যাল কমপ্লিট, তারপরে ইন্টারভিউ কমপ্লিট, এখনো পর্যন্ত আমাদের মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে না। এই শুধু মানে পিএসসি এর পরীক্ষা হচ্ছে এখানে। আচ্ছা, তোমাদের পরীক্ষা কবে হয়েছে? আমাদের 2023 এর নোটিফিকেশন, তারপরে 2024 হয় প্রিলিমস, আর এক বছর পরে রেজাল্ট বেরিয়ে 2025 হয় মেন্স। এখনো পর্যন্ত এক বছর হতে চললো, এখনো পর্যন্ত কোনো রেজাল্ট বেরোয়নি আর কোনো ভ্যাকেন্সিও নেই। 3 বছর ধরে নোটিফিকেশন বেরিয়েছে, এখনো পর্যন্ত ক্লার্কশিপ মিসলেনিয়াস শূন্যপদ কত এখনো পর্যন্ত জানায়নি। শূন্যপদও জানো না? শূন্যপদও জানায়নি। যে প্রক্রিয়া এতদিন থমকে ছিল সেই প্রক্রিয়া আবার হয়তো শুরু হবে, নতুন আশার সঞ্চার হবে। এই প্রত্যাশাই কিন্তু বিশেষ করে উত্তরবঙ্গ শঙ্করের উপর সেই ভরসা অনেকখানি বেড়ে গেছে। সনদ ঝা, আনন্দ, শিলিগুড়ি। শিলিগুড়ি বাঘাযতীন পার্কে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ সারলেন শঙ্কর ঘোষ। জমি জটের সমস্যায় রেল পুলিশ কর্মী সমাধানের আশায় শঙ্কর ঘোষের দ্বারস্থ হয়েছেন তিনিও। নির্মাণ ঠাকুর একটা জমি নিয়েছিলাম 29 নম্বর ওয়ার্ডে, সেটা ছিল অজয়দের হচ্ছে ওনার ওয়াইফ হচ্ছে সীমা দে। সেটা হচ্ছে তার যার কাছে যে আমাকে বিক্রি করেছিল সেটা ছিল হচ্ছে তার হচ্ছে ভাগ্নি জামাই বিপ্লব তরফদার। ওর ছোট নাম হচ্ছে শঙ্কু তরফদার। ও আমার 5.5 লাখ টাকা নিয়ে এগ্রিমেন্ট করে, ওর সব কিছু আছে পেপারস আমার কাছে। ও তারপরে টাকা যখন দিতে চায় না, আমি বহু জোরজবস্তি করেছি, ওকেও টাকা দিতে চাচ্ছে না। ও আমাকে 3টে চেক দেয় আমাকে, ও 3টে চেকের মধ্যে 2 করে আর 1.5 দেয়। 3টা চেক দিয়েছে ও, 3টা চেকে আমি ব্যাংকে ফেলেছি, কিন্তু 3টা চেকে আমার বাউন্স হয়ে যায়। ও আমি যখনই ওর সঙ্গে দেখা হয় আমি বলি আমার টাকাগুলো কবে দেবে, ও টাকাগুলো দেবে না। কিন্তু তার যে হাজব্যান্ড এইখানে যে বিজেপি করে, একজন সভানেত্রী আছেন এখানে মহুয়া তরফদার, তারই হাজব্যান্ড হচ্ছে বিপ্লব তরফদার। কিন্তু আমরা আজকে যেহেতু সরকারে এসছি, তার জন্য আমরা একটা আশা করছি, দাদার কাছে আসছি এবং স্যারের কাছে এটা আমরা চাইবো যে আমার টাকাগুলো যেন উদ্ধার করতে পারি। সেজন্য 100% প্যারা টিচার রিজার্ভেশন কোটায় আমরা আছি। তো আমাদের 15 সালে পরীক্ষা হয়েছিল, মানে 2 বছর হলো 90%-এর ক্লিয়ার হয়ে গেছে, বিগত সরকার করে গেছে। কিন্তু আমাদের বিভিন্ন টালবাহানাতে আমাদের এই মানে বিগত 10 বছর থেকে ঝুলিয়ে রেখেছে। তাই আজকে আমরা দাদার কাছে এসেছি, যেহেতু আমরা নর্থ বেঙ্গল মানে অনেকটা দূরে থাকতাম, এতদিন আমরা কলকাতার সঙ্গে সেরকম যোগাযোগ করতে পারতাম না, যেতাম কিন্তু আমাদের অতটা দেখতো না। তো দাদার কাছে আমরা এসেছি যাতে আমাদের যে বাকি আমরা 1876 আমাদের প্যানেলাইজড হয়ে আছি, সেটা যাতে অবিলম্বে আমাদের একটু নিয়োগের ব্যবস্থা করে দেয়। আমরা 2004 সালের পার্শ্ব শিক্ষক, তো সবাই তো একটা আশা নিয়েই এক শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে, সিনিয়র সেকেন্ডারি একটা স্কুল, আমি ফুলবাড়ি হাই স্কুল থেকে। তো এরপরে আমরা প্রচুর আন্দোলন করেছি, আপনারা সবাই সাক্ষী আছেন। আমাদের কেউ রিটায়ার হয়ে গেছে, কেউ অনশন করতে গিয়ে মারাও গেছে। ইনি যেটা করেছেন এটা তো বিয়ন্ড কোয়েশ্চেন। এইভাবে সবাইকে একটা জায়গায় ডেকে নিয়ে একজন প্রকৃত জনপ্রতিনিধি, এই যে কনসেপ্টগুলো, এগুলো মানুষের প্রতি ভালোবাসা থেকেই আসে। মানুষের প্রতি ভালোবাসাতে বলতে কাউকে যেতে হবে না, আমি এসছি, আমি এক জায়গায় এসেছি, তোমরা সবাই আসো। তো এই যে এত সুন্দর একটা কনসেপ্ট, আমরা ওই জন্য প্রথম সারিতেই আজকে নাম লিখিয়েছি এবং ওনাকে আমাদের তুলে দিয়েছি। আজকে আমরা 2004 সাল থেকে ঢোকার পর থেকে আমরা যে আন্দোলনটা করছি, যে সমকাজের সমবেতনের যে বিষয়টা, এই বিষয়টা আমাদের ক্ষেত্রে কেন ইগনোর হবে? আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে শিক্ষাদিকে সমগ্র বিশ্বে একটা স্থান আছে। তো সেই শিক্ষক যখন অসম্মানিত হয় না, তখন কোথাও লাগে, প্রত্যেকটা গার্জিয়ানও লাগে। গার্জিয়ানরাও বলছে যে না, এটা ঠিক হচ্ছে না। শাসন ব্যবস্থা এই রাজ্যের মানুষকে ন্যায় বিচার দিতে পারে, ফলে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়েছে। সেই সমস্যাগুলো নিয়ে মানুষ চাইছেন সেই সমস্যাগুলো দূর হোক। এটা তো বুঝতে হবে যে 15 বছরে যে জঞ্জাল এই রাজ্যে তৈরি হয়েছে, সেটা তো 15 দিনে পরিষ্কার করে দেওয়া সম্ভব নয়। আমাদের যেটা ইচ্ছে
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং রাজ্য সভাপতি শ্রী সমীর ভট্টাচার্য মহাশয় তাদের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী আমরা চেষ্টা করছি মানুষের সরকার হিসাবে, পশ্চিমবঙ্গের মানুষের সরকার, কোনো রাজনৈতিক দলের সরকার নয়, মানুষের সরকার হিসাবে এটা প্রতিষ্ঠা করা। এবং আমি চিরকালই মানুষের মাঝে থাকতে ভালোবাসি। আমি বিরোধী রাজনীতি করতে যেরকম সক্ষম ছিলাম, এখন রাজ্যের সরকারের যারা পরিচালনা করছেন সেই দলের প্রতিনিধি হিসাবে মানুষের অভাব অভিযোগ দূর করবার চেষ্টা। তোলাবাজির অভিযোগ, গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান। গ্রেফতার জ্যাংড়া হাতিয়াড়া 2 নম্বর পঞ্চায়েতের প্রধান রীতা গায়েন। তাকে গ্রেফতার করেছে নিউ টাউন থানার পুলিশ। তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান জ্যাংড়া হাতিয়াড়া 2 নম্বর পঞ্চায়েতের প্রধান রীতা গায়েনকে গ্রেফতার করেছে নিউ টাউন থানার পুলিশ। বন্যা কবলিত হুগলির খানাকুল, যেখানে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে। এবার বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হলো সেই বেআইনি নির্মাণ। একদিকে শহরের আনাচে কানাচে যেমন বেআইনি নির্মাণ ভাঙার কাজ করছে কলকাতা পুরসভা, এখানে আপনারা হুগলির খানাকুলের ছবি দেখছেন, যেখানে বুলডোজার দিয়ে বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হলো। ঘটনাস্থলে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ উপস্থিত ছিলেন। এবার কোচবিহারের ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে কাটমানি নেওয়ার অভিযোগে পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে অভিযোগ সামনে এসেছে। দিনহাটার বড় আটিয়া বাড়িতে বিক্ষোভ গ্রামবাসীদের। টাকা নিচে আমারটা নিচে 10,000, আর কাটতে কত করে নিচে সেটা তো জানি না। কে টাকা নিচে? আমি তো মজনুর হাতে। মজনুটাকে প্রধানের পারের টাকা নিচে, তাই নিতে আসছি। তা এখন প্রধান তো বাড়িতে নাই, প্রধান এখন কই গেছে জানি না। এখন মানে করো আমার যেটা টাকা নিছে সেইটা আমার দেওয়া লাগবে। আর জরিনা বিবির নিছে, স্বামী নিছে। জরিনা বিবি থেকে? জরিনা বিবি প্রধান, তার স্বামী হচ্ছে মজনু। কত টাকা দিচ্ছে? আমার কাছ থেকে 15,000 নিছে, আমাকে দেওয়া লাগবে। এবার পূর্ব মেদিনীপুরের নন্দকুমার, যেখানে বিজেপি নেতার পানের বরজে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রাতের অন্ধকারে রাতের অন্ধকারে বিজেপি নেতার পানের বরজে এইভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, প্রায় 2.5 লক্ষ টাকা ক্ষতি হয়েছে, এমনটাই অভিযোগ করেছেন ওই বিজেপি নেতা। ঘটনাস্থলে পৌঁছন নন্দকুমারের বিজেপি বিধায়ক নির্মল খাড়া। তারা রাতের অন্ধকারে ফোন কর না এত রাত্রে আরে কি করে ভাই ভগবান, এত রাত্রির অন্ধকারে রাত্রির দুষ্কৃতীরা ইচ্ছাকৃত করে পান বরজের আগুন লাগিয়ে দিয়েছে। কালকে অনেক মিডনাইটের ঘটনা এটা ঘটেছে। সকালে খবর পেয়েছি, আমি রাতেও মেসেজ ছিল আমার কাছে। তো এই জিনিস কখনো আমরা অন্ততপক্ষে দীর্ঘদিন দেখিনি, এ ধরনের হিংসাত্মক ঘটনা। অন্যান্য জায়গায় হয়েছে, অন্ততপক্ষে নন্দকুমারে এই জিনিস নিতে পরে আমরা যে জিনিস দেখেছি, আমি এটুকু বলতে চাই, রাষ্ট্রবাদী সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার এসছে, যারা এই কাজের সাথে যুক্ত, আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি, পুলিশ প্রশাসন তাদেরকে মাটির গর্তের ভেতর থাকলেও তাদের বের করে নিয়ে এসে রাষ্ট্রবাদী সরকার যে পদ্ধতিতে শাস্তি দেওয়া আইনের চোখে সেটা হবে। এবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে উদ্ধার হলো সরকারি ত্রাণ সামগ্রী। পার্টি অফিসের ভেতরে সাজানো রয়েছে থরে থরে কম্বল, ত্রিপল।
আর্থিক প্রতারণা মামলায় ময়নাগুড়িতে গ্রেফতার তৃণমূল নেতাসহ তাঁর স্ত্রী। অভিযুক্ত জেলা যুব তৃণমূলের প্রাক্তন সাধারণ সম্পাদক পাপন চাকলাদার। ধৃত তৃণমূল নেতার স্ত্রী স্বাস্থ্যকর্মী কাকলি চাকলাদার। অভিযুক্তের বিরুদ্ধে তোলাবাজি, মারধর, জমি দখলের অভিযোগ। কথা বললেন না এই ভিড়ের মধ্যে। এখানে একদম বসতে হবে স্যার। ওকে কোমরে রশি বাইতে রোড দিয়ে হাঁটায় নিয়ে যাও। আপনি কাজের লোক আছেন, আপনি বেরোয় যান। কাজের লোককে ছেড়ে দাও। ছড়া তো দাদা একটু মুখটা উঠে। ভোটের ফল ঘোষণা হয়েছিল 4 মে। আপনাদের মনে থাকবে 7 মে হাওড়া শিবপুরে গুলি বোমাবাজির ঘটনা ঘটে এবং সেই ঘটনার পরে 21 তারিখ মুম্বাই থেকে তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়। শিবপুরে বোমাবাজির পরে বেপাত্তা ছিলেন তিনি। মুম্বাই থেকে যাকে পাকড়াও করা হয় গতকাল রাতে ট্রানজিট রিমান্ডে হাওড়ায় নিয়ে আসা হয় সেই অভিযুক্তদের। গ্রেফতার করা হয় তৃণমূল নেতা শামীম আহমেদকে, জামিল আক্তার এবং আফতাব আনোয়ারকে। হাওড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামীমা বানোর স্বামী এই শামীম আহমেদ, যার বিরুদ্ধে মূলত এই গুলি বোমাবাজির অভিযোগ উঠেছিল 7 তারিখে শিবপুরে। মুম্বাইয়ের দেবনারের আবাসনের 8 তলার ফ্ল্যাট থেকে এই 3 জনকে গ্রেফতার করা হয়। ট্রানজিট রিমান্ডে এদেরকে নিয়ে আসা হয়েছে। এই হচ্ছে 7 তারিখের সেই ঘটনা যেখানে শিবপুরে গুলি চলে, বোমাবাজির ঘটনা ঘটে। সাত তারিখের ঘটনা। 4 তারিখে ভোটের ফল বেরিয়েছিল এবং 7 তারিখে এভাবেই উত্তপ্ত হয়ে ওঠে শিবপুর, যেখানে গুলি চলার মতো, বোমাবাজির মতো ঘটনা ঘটে এবং সেই ঘটনায় প্রাক্তন যিনি তৃণমূল কাউন্সিলর তার স্বামী শামীম আহমেদ, তার বিরুদ্ধে মূলত এই পরিকল্পনা করার অভিযোগ ওঠে। সেই শামীম আহমেদ সহ আরো 2 জনকে গ্রেফতার করা হয় 21 তারিখে মুম্বাই থেকে। মুম্বাই থেকে যাদেরকে গ্রেফতার করা হয় তাদেরকে ট্রানজিট রিমান্ডে গতকাল রাতে হাওড়ায় নিয়ে আসা হয়। এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে বাসন্তী থানা এলাকায় মাছের ভেড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। 3টি বন্দুক উদ্ধার হয়েছে, 20টি কার্তুজ পাওয়া গেছে, সঙ্গে 1.5 কেজি বারুদ উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে বোমা বাঁধার সুতলি এবং অন্যান্য সরঞ্জাম। ঘটনাস্থলে গিয়ে ওই অস্ত্র উদ্ধার করে বাসন্তী থানার পুলিশ। ওই মাছের ভেড়িকে গোপন ডেরা হিসাবে ব্যবহার করছিল দুষ্কৃতীরা বলে অভিযোগ সামনে এসেছে। এই হচ্ছে সেই ভেড়ি যেখান থেকে দেখতে পাচ্ছেন যে পরপর একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, কার্তুজ এবং বারুদ উদ্ধার হয়েছে। ফের মাছে ভাতে মজলেন দিলীপ ঘোষ। নিউটাউনের একটি আবাসনে কবজি ডুবিয়ে খেলেন মাছ ভাত। কর্মী সমর্থকদের নিয়ে পাত পেরে খেলেন মাছ ভাত। পাতে পড়ল ইলিশ, কাতলা, পাবদা। নির্বাচনের প্রচার থেকে জয়ের উদযাপন,
ক্রমশ মাছের গুরুত্ব বাড়ছে বঙ্গ রাজনীতিতে এবং মাছ খেতে দেবে না বিজেপি, এই বার্তা বিভিন্ন জায়গায় ছড়াতে চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস। এই অভিযোগ তুলেছে বিজেপি নেতৃত্ব। তাই এবার জয়ের পরও বিভিন্ন মন্ত্রীরা তারা যেখানে যেখানে উদযাপনে যাচ্ছেন তারা মাছে ভাতে মেতে উঠছেন কর্মী সমর্থকদের সঙ্গে। রবিবারও রাজারহাটে একটি আবাসনে জয়ের উদযাপনে কর্মী সমর্থকদের সঙ্গে মাছে ভাতে মাতলেন দিলীপ ঘোষ। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, রাজারহাট। এমসি যখন হারার মতো পরিস্থিতি হলো তখন মাছকে নিয়ে এসেছিল ইস্যু করে। বাঙালিকে মাছ ভাত খাওয়া শেখাচ্ছেন মমতা ব্যানার্জি। এত বছর আমরা কি খেয়েছি? তো যখন মানুষ বা যে পার্টি অসফল হয় মানুষকে বোকা বানানোর জন্য নতুন নতুন তথ্য নিয়ে আসে। যারা 15 বছরে বাংলায় মৎস্য উৎপাদনে স্বাবলম্বী করতে পারলো না তারা মাছ খাওয়াচ্ছে বাঙালিকে, অন্ধ্র থেকে মাছ নিয়ে এসে খাওয়াচ্ছে। যে মা বাপ অকম্মা নিকম্মা হয়, অযোগ্য হয়, সে ছেলেপুলেকে ধার করে খাওয়ায়। এরা তাই করেছে 15 বছর। আমরা বাংলায় স্বাবলম্বী করব মৎস্য উৎপাদনে। ডিম, মাছ, মাংস এখনও প্রচুর সংখ্যায় বাংলায় বাইরে আনতে হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।